পেটে ভাত নাই, দানা পানি নাই, হাল আইনে ধুয়ে গেছে। আপনারা আমার লোককে সবাই মিলে বরদোয়া করেন, আর তুই কি করে দোয়া করেন? আপাতত তুই দলীয় রাজি, তুই রানী। প্রকৃতি আমাকে ধরিয়ে সিস্টেমে কর দিয়ে দিছে। নিকোটিন এই দমটাকে কেড়ে নেয়, নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করতে আছি। আমি আমি এই মুহূর্তে বিপদে পড়েছি। চারদিকে বন্যা শুরু হয়ে গেছে। এমনি কি আমি বিষয় বলতে পারছি, তার ভিতরে বিরূপ আচরণ করতে বুঝতে পারছি। সবাই আমার জন্য বরদোয়া করুন, যাতে করে আমি এখান থেকে সহি সালামতে আমার বউয়ের কোলে ফিরতে পারি। এর জন্য সবাই আমার জন্য বরদোয়া করুন, আর সরি, আমার জন্য দোয়া করুন। আমার যে বেড়ায় বিমেল লইয়া আগুয়ে নেওয়ার কথা আলে আলার গলায় আন ফোন ধরি না। আমি মরলে অগর শান্তি হয়, আমার দ্বারা খালি পয়সা কামাই করে, আদতে আমারে ওরা ভালো পায় না। আপনারা আমার লোককে সবাই মিলে বরদোয়া করেন, আর তুই কি করে দোয়া করেন? আমি এখন কাঁসা দিয়ে দেবো। বিড়ি চামা খাই তো শ্বাস বন্ধ হয়ে যায়। আপাই করলে যে বেড়া তুই বিড়ি চামা খাইস না, 30 পার হইলে কিন্তু দৌড়িতে পারবি না। একালে হে কথা শুনি নাই। আপনারা কেউ বিড়ি সিগারেট খাবেন না। নিকোটিন এই দমটাকে কেড়ে নেয়, দৌড়ানো যায় না। আবার দৌড়তে মুখ। নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করতে আছি। আমার পিছনে যে দুষ্কৃতী দেখতেছি, ছোট একটা কতটা শীতলতা নিয়ে ঢেউ ভেঙে আসছে। পাহাড়ের মধ্যে আমার বাড়িতে যে সাগর আছে, সেই সাগরের অবস্থা কি হতে পারে? আমার তো আসলে রাস্তা লাগিয়ে পারে। আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন। এই 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 চালায় আমার হয়ে যেতে পারে। আপনি যদি তাকে দেখিয়ে দিন। আমার দেখা জীবনের সবচেয়ে ছোট পুকুরে কি উত্তপ্ত সাগর কি হতে পারে আমি চিন্তাও করতে পারি না। চলুন সামনের দিকে আউট করে। পেটে ভাত নাই, দানা পানি নাই, হালাল আইনে ধুয়ে গেছে। এখন বিমান পাঠায় না। আমি আমি এমন বাড়ে পড়ছি, প্রকৃতির এমন বাট আমার এই দেশে প্রকৃতি। চারোদিকে ওয়েদার এতটা খারাপ, জঙ্গলের ভিতরে থাকা যায় না। একদিকে মশায় ঠিক মতো কামড়ায়, অন্য জানোয়ার গুলা আগুন ঘরে। এইদিকে এই খালের অবস্থা তো দেখতে আছেন। পরিবেশ এমন, বিমান আসার কোনো সুযোগ নাই। আমি আর মনে হয় বাঁচতে ফিরতে পারবো না। কোন শুনিতে পারলে আমি সার্ভাইভ করতে আমু। আমি 3 দিন ধরে আমি আবিজুবি স্বপ্নে দেই। সেই স্বপ্ন যে আমার এই ইঙ্গিত দিছে, এটা আমি বুঝতে পারি না বাবারে। আমি মনে হয় আর বাঁচবো না, জীবনের মায়া ছাড়িয়ে দিয়েছি 80%। এখন শুধু এই ক্যামেরায় আমি একটা কথাই বলবো, আমার আপন বউ তার উদ্দেশ্যে যদি বেঁচে থাকি সেটা বোনাস। তবে বউর উদ্দেশ্যে আমি কিছু কথা বলে যাই। আমি যদি মরেও যাই, আমার বউ সেই কথাগুলো শুনবে। প্রিয়তম স্ত্রী লাইলি, আমি মনে হয় আর বাঁচবো না। প্রকৃতি আমারে পাঠ দিয়ে দিয়েছে। আপাতত তুই দলীয় রাজি, তুই রানী। তুই আমারে মাফ করিয়ে দিস। তোরে জীবনে যে কয়লাসা শেষা দিছি, আমি যদি মরিয়েই যাই, তোরে তার শেষন নিয়ে কেউ থাকবে না। তুই আমারে আল্লাহর রাস্তায় মাফ করিয়ে দিস। প্রিয়তমা স্ত্রী, তোমার কাছে আরেকটু আবদার, উই আর মাই রিকোয়েস্ট। আমার মৃত্যুর পরে যখন তুমি রানী ঘোষণা হবা,
তারপরে তুমি আর জীবনে কখনো বিবাহ বসবা না, কারণ তুমি আমারে সেই পরিমাণ জ্বালাইছো। আমি চাই না আমি মৃত্যুর পর অন্য কোনো পুরুষের জীবনটা তুমি জ্বালাইয়ে দাও। আমার যে কুলমালিশটা ওইটা বহে লইয়ে ঘুমাবা, ওইটাই মনে করবা। আমি আমার বউয়ের ব্যাপারে একটা কথা বলি, যদিও আমি অনুরোধ করছি, কিন্তু ও অনুরোধ হার মাইয়ে না। ও স্বামী ছাড়া থাকতে হবে না, ভালো হয়ে পারি। ও জোড়াইবে আবার, কিন্তু জোড়াম লিলি মাসে বাহেলাম। এখন একটি দুর্দান্ত জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমি একটি পরিত্যক্ত উড়োজাহাজের উপরে দাঁড়িয়ে আছি। এটি হয়তো মায়ান সভ্যতার সেই সময়কালের মায়ান সভ্যতা, ওরা হয়তো এই উড়োজাহাজটাকে ফেলে রেখে গেছেন। হয়তো ইতিহাস ঘাটলে এর আরো আত্মতন্ত্র খুঁজে পাওয়া যাবে। দেখুন, এখানে একটি লেখা আছে, এই মায়ান সভ্যতা, মায়ানদের লেখা। আর মায়ানদের লেখার উপরে আমি কয়েকটি ডিগ্রি কমপ্লিট করেছি। এ কারণে লেখাগুলো স্পষ্ট না দেখলেও আমি বুঝতে পারি। এখানে ওরা লিখেছে যে এই উড়োজাহাজটিতে 6 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা। বুঝতে পারেন যে এই উড়োজাহাজটি 6 লক্ষ মানুষ নিয়ে আকাশের বুকে উড়ে বেড়াতো। সূত্র শিলকা। Congo, Congo, para escalarles pinas. কি বলবো? Mira el কি আমাকে ধরতে সিস্টেমে ভোট দিয়ে দিয়েছে। camino, মনে হয় না যে আর বাচ্চা থাকার কোনো লাইনে আছে। Congo, Congo, para escalarles piñasco. Mira el camino rojo, se guarda mamá se guarda সেই গাছের পাতা টাতা ডলে কোনোভাবে আমি একটা মশলা তৈরি করেছি। এখন আমি একটি পুকুরে মাছ ধরতে নামবো। se guarda